जिक्र हक आमद ग़ज़ाई रूह राह मरहमामद ईदिले मजरूह राह। मूसा नबी একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা নতুন জিকির দেন যেটা কেউরে দেন নাই। আল্লাহ কয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মুসা নবী কয়, এটা তো কমন, সবাই পারে। কয়, মুসা তুমি জানো না আসমান জমিন এক পালায় যদি ওজন দাও আর ভিন্ন পালায় যদি আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন দাও, আমার কালেমা লা ইলাহার পাল্লা বড় ভারী হয়ে যাবে। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में जो हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा মারকাজুল উলুমুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 25 নভেম্বর 2023 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল রিপন সাহেব, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা,
রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে এই বেহেশতের বাগানে লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে গুনাহ মাফের মজলিস ওলামায়ে আহলে হকের এই মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে কি আছে আর আমার পরেও আলোচনা চলবে। মাঝখানে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বহু দূর থেকে হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আপনাদের মোটামুটি পরিচিত একটি সূরা আর রহমান সূরার কয়েক টুকরা আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোচনা সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। আলোচনা আপনি সারা রাত শুনলেও বরকত কিন্তু দোয়ার মধ্যে। কিসের মধ্যে? দোয়া। তা আমাদের সমাজের অধিকাংশ মানুষ বয়ান শুনতে চায়, দোয়ায় থাকতে চায় না। দোয়া বড় দামি এক সম্পদ। আপনি হাজারো বয়ান শুনলে অতটা কামিয়াব হওয়া যাবে না দোয়ায় যতটুকু আপনি কামিয়াব হতে পারবেন। এতগুলো মানুষ এক জায়গায় জমা করে আপনি মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? পারবেন? অতএব এই সমস্ত নেক মজলিসে বসে দোয়ায় শরীক হয়ে মা বাবার জন্য দোয়া করবেন। এটা বরকতের মজলিস। আমার আমিন কবুল হবে না, কিন্তু অনেক বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। আর হাদিস শরীফে আছে একজনের আমিন যদি কবুল হয় আল্লাহ সবারটাই কবুল করে নেবেন। এই বেহেশতের বাগানের এত মূল্য যে চতুর্পার্শ্ব থেকে ফেরেশতারা এই প্যান্ডেলকে বেষ্টন করে হাতে হাত লাগায় আরশে আজিম পর্যন্ত আছেন। আরো আস্তে করে বলেন। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর সাকিনা রহমত অবতীর্ণ হবে। এই রকম এক মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে মিলাই দিছেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, এই ফেরেশতারা, ওই ময়দানে মানুষগুলো হাজির হয়েছে কেন? বলে আল্লাহ এরা আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তো সবই জানেন, দেখেন, কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী বানানোর জন্য জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এরা কি আমি আল্লাহকে দেখেছে কখনো? ফেরেশতারা বলে না, দেখে নেই। যদি দেখতো, ফেরেশতারা বলে, তো কলিজা দিয়ে আপনাকে পাওয়ার জন্য বেকারার হয়ে যেত। আমার জান্নাত দেখেছে? বলে না। যদি দেখতো তো পাগলের মতো ছোটাছুটি করত ঢুকার জন্য। আমার জাহান্নাম দেখেছে? বলে না। যদি দেখতো, হে আল্লাহ, জাহান্নাম থেকে ভাগার জন্য জীবনপণে প্রচেষ্টা করত। আল্লাহ বলেন, সাক্ষী থাকো তোমরা, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা খানার লোভে না, টাকার লোভে না,
একমাত্র আমার জন্য আসছে, এদের সাক্ষী থাকো, আমি সব জীবনের গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ সবাই তো শুনতে আসে নাই, কেউ রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ আওয়াজ পেয়ে দাঁড়ায় গেছে, আবার কেউ আসছে তামাশা দেখতে, কি বয়ান হয়, এই রকম বিভিন্ন নিয়তে আসছে, তো তারাও কি মাপ পাবে? আল্লাহ বলবেন, আমার নাম তো রহমান, আমার নাম গফফার, আমি যেহেতু একজনকে মাফ করে দিয়েছি, আমি একজনের বরকতে আমি সবাইকেই মাফ করে দিলাম। চিটা ধানের সাথে একদমে বিক্রি হয়ে যায়, আলাদা কেউ চিটা বেছে রেখে দেয় না, যেটার মধ্যে চাল নাই এটা রেখে দাও, এরকম না, ধানের সাথে চিটাও একদমে চলে যায়। নেক মজলিসের এটা বরকত, গুনাহগারেরা বসলেও নেককারদের বরকতে তারাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। অতএব দোয়া আপনারা শরীক হয়ে যাবেন, দোয়া যতক্ষণ হবে দোয়া শেষ করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করার জন্য আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান মানুষকে শিক্ষা দিলেন যিনি। হাদিসে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হে উম্মত, জমিনের মধ্যে তোমাদের থেকে আর কেউ দামি নাই, আর উৎকৃষ্ট কেউ নাই যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। যারা কোরআন শিখে, যারা কোরআন অন্যদের শিখায়, এদের মতো সৃষ্টি জগতে শ্রেষ্ঠ আর কেউ নেই। এই মজলিসটাও সেই শ্রেষ্ঠ এক মজলিস। আপনারা যখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন, কোরআনের বাগানে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনাদের সওয়াব লেখা হয়েছে। এখানে আসার পরে ধর্ম সম্পর্কে একটা মাসআলাও যদি শিখতে পারেন, ১৭ রাকাত নফলের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই বরকতের মজলিস পৃথিবীতে আর কোন সিস্টেমে নেই। কোরআনের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, হাদিসের আলোচনার মজলিস হলো শ্রেষ্ঠ। আল্লাহ এ মাহফিল পুরা অঞ্চলের হেদায়েতের জন্য কবুল করেন। এ মাহফিলের বরকতে আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের আযাবকে মাফ করে দেন। আমিনও বলতে মনে চায় না? আল্লাহ এ মাহফিলের বরকতে যারা বেঁচে আছেন সবাইকে সুস্থতার নিয়ামত ও দীর্ঘ নেক হায়াত দান করেন। মাহফিলের প্রচারণা চলতেছিল অনেক দিন, অনেকে আসবেন পাক্কা নিয়ত করেছিলেন, আসতে পারেননি জরুরি কোনো কারণে। কারণটা যদি আসলেই জরুরি হয় তো না আসলেও আসার সওয়াব পেয়ে যাবেন। আর একদল আল্লাহর বান্দারা এসেই পড়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা এই বাগানে ঢুকতে পারেননি। তারা এমন স্থানে আড্ডা দিতেছেন যেখানে শুধু গুনাহ আর গুনাহ। দোকানে বাজারে আড্ডায় লিপ্ত হয়ে আছেন, এরকম কি কেউ নাই? দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েতের দৌলত দান করেন।
আর একদল আপনারা প্যান্ডেলে বসছেন ঠিক, ওলামায়ে কেরামদের চেহারা দেখবেন, বয়ান শুনবেন আর মনে মনে আল্লাহর কাছে তওবার নিয়ত করবেন। তা বাদ দিয়া মোবাইল নিয়ে যারা ব্যস্ত, এরাও রহমতের দরজা থেকে বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে আছেন। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার বলার কথা বলে দিলাম, মোবাইল থেকে নিজেকে একটু হেফাজতে যদি রাখতে না পারেন, সারাটা দিন রাত মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন, বেহেশতের বাগানে এসেও মোবাইলটা বন্ধ রাখতে পারেন না, আপনি হতভাগা না আর কিছু আল্লাহ ছাড়া কেউ জানে না। আফসোস আপনাদের জন্য। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আমার আম্মাজান বলতেন, যারে কথায় ধরে না ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। লজ্জা শরম না থাকার কারণে আজ আমরা গুনাহ করতে কোনো চিন্তা করি না, পাল্লা দিয়া করি। কেউ বাধা দিলে তার সাথে যুদ্ধে জড়ায় যায়। আমি আকাম করব, মুখে বাধা দিবে কেন? এই হলো আমাদের মানসিক অবস্থা। শরীয়তের কোনো প্রয়োজন যদি হয়, সরকারি কোনো প্রয়োজন হয়, তাহলেই মাত্র ছবি তোলা হালাল। সরকারি প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ব্যতীত এমনিই ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। অথচ আপনারা এই কবিরা গুনাহ হাসতে হাসতে করতেছেন। সেদিন এক বদমাস, চোরার ঘরের চোরা, সে আমার পাশে দাঁড়াইয়া ছবি তুলতে চায় আর বলে, হুজুর একটা ছবি তুলি, এর বিনিময়ে যদি আল্লাহ কিয়ামতে মাফ করে দেয়। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হাসির কথা বলিনি, বলবো না, অতএব আপনারা হাসার চিন্তাও করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ বলে না হাসা বন্ধ করো, কান্না করো, এটাও বলে না। কান্না বেশি করো বলা হয়েছে, হাসার ক্ষেত্রে কম হাসো তাও বলা হয়েছে। সেই মধ্যে উত্তম হাসি হলো আওয়াজ মুক্ত হাসা, যেটাকে মুস্কি হাসি বলে। আওয়াজ হবে না হাসির মধ্যে, দাঁত দেখা যাবে না হাসির মধ্যে, এটা হলো উত্তম হাসি। আর আমরা হাসির কারণে অনেকের নামাজের কেরাত পর্যন্ত ভুলে যায় আমার হাসির আওয়াজে। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা দায়িত্ব আপনার। বলে গেলাম, যমুনার এপারে আসলেই জানি কেমন পেরেশানি বেড়ে যায়। যমুনার এপারের মানুষগুলো খুবই সরল, খুবই সরল, কিন্তু পেঁচ লাগলে আর ছাড়াইতে পারে না। মন খারাপ হইলে আর 1000 বার বুঝাইলেও মনটা খুশি করতে পারে না। এই জন্য বয়ান করতেও পেরেশান হয়ে যায়। কারণ মন ভরিয়া বয়ান করলেও বলে মনের মতো হয় নাই। কি বয়ান দিলে এদের মনের মতো হবে তাও জানি না। আর বয়ান সুন্দর হবে, আপনার অন্তর তো সুন্দর হতে হবে। আপনার অন্তরে তো নাপাকে ভরা, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, গান বাজনার গুনাহ, হারামের গুনাহ। এই বয়ান তো এখন নাই। কোনো ইমাম যদি সুদের ব্যাপারে বয়ান করে, তার ইমামতি একদিনে সূর্য ডুবার আগে না হয় উঠার আগে ইমামের চাকরি থাকবে না। অথচ আল্লাহ পাক বলেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। একদল নিকৃষ্ট মানুষের কথা আছে কোরআন শরীফে সূরা বাকারা, আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। ওই নিকৃষ্ট দলের কথা আছে বুখারী শরীফের ভেতরে হাদিসে কুরসির মাধ্যমে। কোরআনে বর্ণিত যেই নিকৃষ্ট দল, আল্লাহ যাদের সাথে যুদ্ধের ঘোষণা দিছেন,
তারা হলো সুদের সাথে যারা জড়িত। আর বুখারী শরীফে যাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ যুদ্ধ করবেন, ওই নিকৃষ্ট মানুষ হলো যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, দুশ্মনী করে। আমাদের সমাজে ওলিয়া উলিয়ার বিরোধিতা করনেওয়ালা আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি আপনাদের অনেকেরই মুখস্থ করা আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল। এই কয়টা আয়াতের আমি তর্জমা করলাম, ব্যাখ্যা করব। তবে ব্যাখ্যার আগে ভূমিকা স্বরূপ আপনাকে কথাটা বুঝাইয়া এনে ব্যাখ্যা করে আমি বিদায় নিব। এরপরের বক্তা আলোচনা করবেন, আপনারা মোনাজাত দিয়া এরপরে এখানে এশান নামাজ হবে, এশান নামাজ পড়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। হাজারো বয়ান শুনলে কি লাভ হবে যদি নামাজ না পড়েন? মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ বাদ দেয় না, নামাজ ছাড়ে না। রহমতের নবী আমার, যে নবীর কোনো গুনাহ নাই, মনে মনে ভাববেন কিছু হইয়া গেল নাকি। যেমন আদম নবী কেঁদেছেন দীর্ঘ 40 বছর, কেউ বলে 300 বছর পর্যন্ত কান্না করেছেন একটা ভুলের জন্য। আল্লাহর আদালতে ভুল না, আদম নবী মনে করেছেন এটা মারাত্মক ভুল। নূহ নবী কান্না করেছেন জীবন ভর। নূহ নবীকে আল্লাহ পাক, তার নাম ছিল আব্দুল গফফার, কিন্তু আল্লাহর কাছে তার কান্নাটা এত মজা লাগছে, ভালো লেগেছে, আল্লাহ সে কান্নার শব্দ দিয়ে নূহ নবীরে ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা বান্দা, ক্রন্দনকারী বান্দা। নূহ নবী জীবন ভর কাঁদলেন, ভুল ভুল, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। আমার সন্তান কেনান আমার আহাল না, আমি বলেছিলাম আমার আহাল। দেখছেননি আল্লাহর কত বড় জলিল কদর পয়গম্বর, যাকে বলা হয় আবুল বশার সানি। আমগো আদি পিতা আদম, দ্বিতীয় আদি পিতা নূহ নবী, দ্বিতীয় আদি পিতা নূহ নবী, তার সন্তান কেনান। আহাল বলে ডাকছেন কেন? আল্লাহ কয়, খবরদার, তোমার আহাল না, জন্মসূত্রের সন্তান, নবীর সন্তান। আল্লাহ বলেন, যদি আর একবার বলো তোমার এই কেনান তোমার আহাল, নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিব। আর আপনি সন্তানের হারাম কামাই খাইয়া সন্তান যা কয় তাই শুনতেছেন, কোরআন হাদিস যা বলে তা আপনি মানতে ব্যর্থ। সন্তান ছাড়া যায় না। ইব্রাহিম নবী 80 বছরের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও দয়ার মালিক, তুমি একটা নেককার সন্তান আমাকে দান করো। 80 বছরের পর আল্লাহ নেককার সন্তানের সুসংবাদ দিলেন, ইসমাইল নাম রাখলেন। ইসমাইলের পাইয়া মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহ কয়, রে ইব্রাহিম, সন্তান চেয়েছো, আমি সন্তান দিলাম, কিন্তু এই সন্তানের জন্য এত মোহাব্বত যদি করো, যে এই মোহাব্বতে আমি মাওলার মোহাব্বতের ঘাটতি হবে, এমনটা করবা না। কিন্তু অন্তরে মানানো যায় না। আল্লাহ কয়, রেডি থাক, আমার মোহাব্বতের মাঝখানে কেন গ্যাপ তৈরি করলা তোমার ছেলেরে দিয়া? আমি তোমার নজরের সামনে ছেলেরে আর রাখবো না। জলদি করে যাও, তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে মক্কার ঘরের জঙ্গলে ফালাইয়া দিয়া আসো।
আল্লাহর অর্ডার মানার কোনো ভিন্ন কোনো কথা নাই, চিন্তাও করা যাবে না, বলাও যাবে না। কেন? মাওলা বলেছেন, কোনো কেন নাই। বাবায় সন্তানকে, নেককার বাবা সন্তানকে আদেশ দিয়েছেন মানো, বলা যাবে না কেন? ভালো শিক্ষক ওস্তাদ ছাত্রকে আদেশ দিয়েছেন মানো, আদর্শবান শিক্ষকের আদেশ মানতে হবে, কেন বলা যাবে না? আল্লাহর অর্ডার কোনো কথা নাই। হুদাইবিয়ার চুক্তিপত্র হচ্ছে মদিনা মক্কা নবীর সাথে আর কাফের মুশরিকের সাথে। কাফের মুশরিকরা সব শর্তগুলো নিজেদের পক্ষে দিল। শেষ সময় চুক্তিপত্র লিখতে গিয়া হযরত আলী লিখতেছিলেন, ওখানে লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফেরেরা কয় রসুল মানা যাবে না, লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, রসুল কেটে দাও। নবীও কয় কেটে দাও। সব একচাটিয়া কাফেরের পক্ষে হবে। এটা কিসের চুক্তি? আল্লাহর নবী কয় আমার অর্ডার। হযরত আলী বলেন আপনার অর্ডার মানবো, কিন্তু আপনি কি রসুল কিনা বলেন? বলে হ্যাঁ। তো আপনি রসুল, কেন আমি কাটবো? আমার হাত দ্বারা এই শব্দ কাটতে পারবো না। নবী কয় কাগজটা আমার হাতে দাও। নবী কাগজটা হাতের মধ্যে নিলেন। নবী দেইখা দেইখা পড়তে পারেন না। নবী জীবনে কারো কাছে একটা অক্ষর শিখেন নাই। আলীরে ডাক দিয়া কয় রে আলী, আমাকে আঙ্গুল দিয়া ধরায়া বল রসুল শব্দটা কই। এই যে রসুল শব্দ। নবী আঙ্গুল দিয়া ধরলেন, রসুলের উপরে আঙ্গুলটা দিয়ে এরকম একটা টান মারলেন, সাথে সাথে লেখাটা মুছে গেল। নবীর অর্ডার কেন বলা যাবে না? মানতে হবে। আল্লাহর অর্ডার মানতে হবে। ঝামেলা কোন জায়গায় বাজাইছো? আসল মোহাব্বত, আসল। মাঝখানে ভেজাল হয়েছে সন্তান। আমার স্ত্রী আমার জীবনের আসল। আমার স্ত্রীর মহব্বতের মাঝে যদি অন্য কেউ ভাগ বসায়, মেনে নিবে কোনো স্বামী? কথা বলেন, মেনে নিবে কোনো স্ত্রী? বলবে আমি আর তোমার সাথে কথা বলবো না, প্রয়োজনে আমারে তালাক দিয়া দাও। আমার মহব্বতের মাঝে কেন একজনে চোখ রাঙ্গাইল, চোখ দিয়া তাকাইল? ওরে দুনিয়ার মানুষের মহব্বতের পার্সেন্ট হলো 1, আর আমার মাওলার মহব্বতের পার্সেন্ট 99। ওই মাওলার মহব্বতের মাঝে যদি সন্তানের মাঝখানে বসা ওরে নিব খারাপ। সন্তানের কারণে আল্লাহকে ভুলিয়ে গেছো। আর শাহজালাল সিলেটের জমিনে আল্লাহর মহব্বত রক্ষা করতে গিয়া জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই। আর তুমি বউয়ের পিছনে পড়িয়া, সন্তানের পেছনে পড়িয়া নবীর সুন্নতের জবাই করেছো। বিবির মায়ায় পড়িয়া আল্লাহরে ভুলে গেছো। আল্লাহ কয় ইব্রাহিম, আমার মহব্বতের মাঝে কেন তুমি সন্তান দিয়া ঘাটতি ঘটাইলা? জলদি করে যাও। ইব্রাহিম দেরি না করে স্ত্রী হাজেরা আর ইসমাইল শিশু বাচ্চা নিয়া মক্কার গহীন জঙ্গলে রাখিয়া নবী বিদায়। হাজেরা যাওয়ার সময় একটা দৌড় দিয়া কয়, ও পয়গম্বর, আমি মহিলা মানুষ, একটা শিশু বাচ্চাকে রেখে যান। একটা পশু পাখি নাই, সূর্যের আলো নাই, মানুষ নাই, চতুর্পার্শ্বে পাহাড় আর জঙ্গল। কেন আপনি আমার উপরে রাগ করছেন নাকি? নবী ইব্রাহিমের আল্লাহ এতটাই টাইট দিয়ে দিলেন, হাজেরার সাথে কথাও বলবা না। নবী চুপ করে আছেন। এবার হাজেরা নিজে নিজে কথা বলে, এই আপনি কথাও বলেন না, আমার কোনো বেয়াদবি না? শেষ কয় নাকি আল্লাহ আমাকে অর্ডার দিছে? এবার মাথা নাড়ায় কয় আল্লাহর অর্ডার। শুধু মাথার ইশারা দিছে। এদিকে আম্মা জান হাজেরা আলাইহা সালাম বলেন, আল্লাহর শুকর, আল্লাহর যদি
তবে আমাদের জন্য একটু আমাদের জন্য দোয়া করবেন। আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে কেমনে থাকবো? আমার আল্লাহ যেন হেফাজতের ব্যবস্থা করে দেয়। ইব্রাহিম নবী ৮০ বছরের পরের সন্তান পাইয়া কতটা যে কলিজায় মায়া। আমার মাওলার পরীক্ষায় পাশ করার জন্য এবার চোখের পানি ছেড়ে কান্না করে করে বিদায় হয়ে যায়। পাহাড়ের উপরে উঠা ওই পারে নাইমা মালিকের হাতে দরবারে হাত উঠাইয়া দিয়া কয়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহ গো, তোমার অর্ডার মানতে গিয়া আমার কলিজার সন্তান দিয়ে গেলাম, মিস্ত্রি রেখে গেলাম, মানুষ নাই, পানি নাই, আশেপাশে কোনো খাওয়ার মতো ফল নাই, জঙ্গল আর অন্ধকার। ও দয়ার মালিক, তুমি আমার স্ত্রী আর সন্তানের হেফাজতের রাস্তা খুলিয়ে দিও। আল্লাহ অর্ডার দিছে, ও ইব্রাহিম, সিরিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের কিনারায় যাইয়া সেখানে জীবন কাটাও। ৬ বছর হয়ে গেছে, হাজেরার খবর নেওয়াও যায় না, ইসমাইলের খবর নিতে পারে না। আম্মাজান হাজেরা বাচ্চা ইসমাইল নিয়া ৬টা বছর পর্যন্ত একা একা ওই জঙ্গলে কাটাইছি। মাওলার মোহাব্বত তো বুঝি না আমরা, অথচ পুরা দুনিয়াটা মোহাব্বতের চাদরে আটকানো। বন্ধু বন্ধুর জন্য পাগল, মানুষ দলের জন্য জীবন দেয় কেন কয় ভালোবাসা, নেতার জন্য জীবন দেয় কেন বলে অন্তরে ভালোবাসা, যুবতী যুবকের জন্য জীবন দেয় কেন বলে ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য জীবন দেয় কেন ভালোবাসা। দুনিয়ার ভালোবাসার পার্সেন্ট হলো 1, আমার মাওলার ভালোবাসার পার্সেন্ট হলো 99। আমার মাওলার ভালোবাসা যার অন্তরে একবার ঢুকবে, ওই বান্দা ছেলে চাইবে না, মেয়ে চাইবে না, মা চাবে না, বাপ চাবে না। ওই বান্দা আমার মাওলার জন্য জীবনটা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহর নবীর মোহাব্বতের পাগল সাহাবায়ে কেরাম আশিক। নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ, রহমতের নবী দুনিয়াতে জিন্দা নাই। সাথে সাথে পানির পাত্রটা ফালাইয়া আসমানে মোনাজাত দিয়া কয়, আল্লাহ, এই 2টা চক্ষু রিজার্ভ করে রেখেছি, মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করো। সে যদি বেঁচে না থাকে আমারে অন্ধ বানায় দাও, আর এই চোখ দিয়া মুহাম্মদ ছাড়া কাউকে দেখব না। এরে নবীর উম্মতের দল, ইয়াকুব নবীর শেষ 10 সন্তান এক ঘরে, আর এক ঘরে 2 সন্তান। বড় সন্তান ইউসুফ। ইউসুফ নবী আসছেন এত সুন্দর, গোটা সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। ইউসুফ যে ঘরে আছে বাতি লাগে না, অন্ধকার ঘর আলোকিত। ইয়াকুব নবী বাবা হইয়া সে একজন নবী, নামাজের মধ্যে দাঁড়াইয়া নজর গেছে সন্তানের দিকে। আল্লাহ কয়, আমার মোহাব্বতের হাজিরা দিতে গিয়া সন্তান ডিস্টার্ব করেছে, এই সন্তানের ওরা চোখের নজর থেকে আমি আলাদা করতেছি। দেখছেননি কারবার। আর আপনি সন্তানের নিয়ে আব্বু আব্বু কয়া চুমা খাইতে 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 বাচ্চাটারে বেদিশা কইরা ভালো। হ্যাঁ,
আব্বু না কইলে আর ভাল লাগে না? সন্তানের যতবার আব্বু কইছেন, আমার আল্লাহরে কয়বার আল্লাহ কইছেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যুবক আল্লাহর গোলামেরা, মদিনার নবী কি বলেছেন তুমি কি শুনছো? রাহমাতুল লিল আলামিন বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, সহযোগিতা করেছে যুবকেরা। ও যুবক, তোমার কত দাম! আল্লাহর কাছে যুবকদের যৌবনের ইবাদতের অনেক দাম। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে সবাইকে, তবে এর মধ্যে একটা স্বতন্ত্র প্রশ্ন থাকবে যৌবন সম্পর্কে। যুবকের যৌবন কোন কাজে ব্যয় করেছো? এই যুবকেরা, যারা যৌবনটারে নেক কাজে ব্যয় করবা, আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না, চতুর্দিকে সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, পেটের নাড়িভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন আমাদের পুঁজি, আল্লাহর কোরআন থেকে একটা ভুল বের করে দে। এখন আমি দাড়ি কেটে ফেলবো, টুপি ফালায় দিব, জামা ফালায় দিব, প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় নাচ গান করবো। 1500 বছর পর্যন্ত কোন বেঈমানেরা আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া তারা কালেমাওয়ালা মুসলমান হয়েছে। दुनिया में हो दुनिया का ताल्लुबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का ताल्लुबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कर बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এই যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী আমার, আল্লাহর মুহাব্বতে এতটা পাগল, একদিন হযরত আলী নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে তার সন্তান, বড় সন্তান, নাম কি দেখছেন? হাসান। হযরত আলীর সাথে কোথাও যেন যাচ্ছে না। হযরত আলীকে জিজ্ঞাসা করে, আব্বাজান, আপনার দিলের মধ্যে আমি হাসানের ভালোবাসা আসেনি? আলী কয় আছে। আমার ছোট ভাই হুসাইনের ভালোবাসা আসেনি? কয় আছে। আমার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা আসেনি? কয় আছে। কয় আমার নানা মুহাম্মদের ভালোবাসা আসেনি? কয় আছে। আপনার এটা দিল, আপনার এটা অন্তর না অন্য কিছু? কয় আল্লাহর ভালোবাসা আসেনি? কয় আছে। না বাবা, এটা হতে পারে না। এক দিল কয়টা? কয় একটা। কয় এক দিলে কয় দিকের মোহাব্বত? দিল আপনার এক। এই দিলে আমার, আমার ভাইয়ের, আমার মার, আমার নানার এত মোহাব্বত, আপনার এটা দিল না অন্য কিছু? দিলের মধ্যে হয়তো আমার মালিকের জায়গা থাকবে, না হয় গায়রুল্লাহর জায়গা থাকবে। যারা আমার মাওলারে কলবে বসাবে তারা গায়রুল্লাহকে কলবে বসাইতে পারে না। কলবে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার মাজার গায়রুল্লাহ, পীর ওলি গায়রুল্লাহ, জিন ফের ডিস্টার্ব করেন কেন? আমি চাইছি জিন শয়তানে লারে বয়ে বয়ে না বয়ান করতেছি। জীবনে দেখছেন আমি চা খাইছি অজে? লাগলে তো আমি চাবো। বয়ানের মধ্যে দিয়ে হট করে ডিস্টার্ব শুরু করবো। জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? এই মজার আর কিছু আছে দুনিয়া এটা সারা? জিক্রে হক আমদ গজাই রূহে রা মরহমা মদ ঈদলে মজরুহে রা। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা নতুন জিকির দেন যেটা কেউরে দেন নাই। আল্লাহ কয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মুসা নবী কয়, এটা তো কমন, সবাই পারে। কয়, মুসা তুমি জানো না আসমান জমিন এক পালায় যদি ওজন দাও আর ভিন্ন পালায় যদি আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন দাও, আমার কালেমা লা ইলাহার পাল্লা বড় ভারী হয়ে যাবে। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে না? করবেন না জিকির? আল্লাহর ইসমে আজম আল্লাহ, আল্লাহ জিকির করো রে বান্দা। বান্দা তুমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, সন্তান যখন মাকে আম্মু বলে ডাক দেয়, মা খুশি না বেজার? স্বামী আর স্ত্রী রাতে ঘুমায়, হঠাৎ স্বামী নজর করে দেখে স্ত্রী গুনগুন করে বালিশে মাথা লাগায় কান্না করে। আব্বাজান জিজ্ঞাসা করলেন, এই বিবি তুমি কেন কাঁদো, কি অসুবিধা বলো? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার মনে বড় কষ্ট, আমার সন্তান আজকে 1 সপ্তাহ হলো আমারে আম্মু কয়া ডাকে না, রাগ করেছে। স্বামী বলে, কেন রাগ করেছে? বলে, একটা অন্যায় করতেছিল, আমি মা ধমক দিয়েছি, অভিমান করে আর আমারে মা কয়া ডাকে না। সন্তান মা বলে ডাক দেয় না, ঘরের মধ্যে আসে, খানা খাইয়া একা একা আবার বের হয়ে যায়, আমার দিয়ে তাকায়ও না, মা বলে ডাকে। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খাও, সন্তান ভুল বুঝে এক সময় আইসা মা কয়া ডাকবে, মাপ চাবে, এখন ধৈর্য ধারণ করো। মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার বুঝাইতে পারবো না, আমি যতবার খানার প্লেট নেই আমার মুখে খানা যায় না, ঘুমও আসে না চোখে, কারণ আমার কাছে খানার ঘুমের থেকে আমার কাছে মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না। সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। 1% মায়া মা পাইয়া সন্তানের একটা মা ডাকে যদি এত খুশি হয়, যেই মালিকের কুদরতে 99 গুণ মোহাব্বত জমা রেখেছেন, ওই মাওলারে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহ কেন বান্দার ডাকে খুশি হবেন না? বান্দা তুমি আল্লাহকে ডাকো। জমিন আমার আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত আমার আল্লাহর দেয়া, সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহর দেওয়া, বাতাস আল্লাহর দেওয়া, নদীর মাছ খাও কে দেয়? আল্লাহ। জমিনের ফসল খাইতেছো আমার মাওলাই দিয়েছেন। মুরব্বীরা বলতে পারবেন 50 বছর আগে আমার সোনার বাংলার জমিনের 1% জমিনে যেই পরিমাণ ধান হইতো, এখন কম হয় না বেশি হয়? বাড়াইছে তোমার আব্বা? কে বাড়াইলেন?
আগে মনে আছে ছোটবেলা পেয়ারা খাইতাম, ডালিম খাইতাম, 10টা পেয়ারায়ও জিহ্বা টের পাইতো না কি খাইছি। আর এখন একটা পেয়ারা একজনে খাওয়ার মতো শক্তি হয় না। রিজিক কে বাড়াইলেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজক তু আজলা মাকাম জুজবা হাকজি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, ও মানুষ তোরা ফকির, আমি আল্লাহ সব থেকে বড় ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। ও বান্দা, আমি তোমার যা দরকার সব দিলাম, তোমার ইজ্জত সবার উপরে দিলাম। এই ইজ্জতকে ধইরা রাখ, কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। আল্লাহর হুকুম মতে মদিনার নবী বলেন, ও উম্মত, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের শেষ সীমানায় চলে যাইতেছি। 2টা জিনিস রেখে গেলাম, দইরা যদি রাখতে পারো সম্মান কমবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ সুন্নত। আজকে যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের মতো বর্তমান চতুর্মুখী দুশ্মন ভরা মাদ্রাসা বন্ধ করতে চায়, কালেমার আওয়াজ বন্ধ করতে চায়, মাহফিল বন্ধ করতে চায়, মসজিদের আজান বন্ধ করতে চায়। এরপরও তাকায়া দেখো, কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে বর্তমান জমিনে কেউ নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। তাকাইয়া দেখছো রে উত্তরবঙ্গের মানুষ, আল্লাহর হাজার শুকর, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় না খাইয়া ভিক্ষা করেছে? বলো। তাহলে যেই সমস্ত মুনাফিকেরা বলে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাওয়া লাগে, এদের মতো ডাকাত জালেম আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোরআনের কথা বলেন না। নবী 40 বছরের পরে কোরআন নাজিল হওয়া শুরু। আমার নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের কাছে যান, দাওয়াতের নবীর প্রথম কাজ হলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন, তেলাওয়াত করে করে মানুষকে আকৃষ্ট করবেন। কারণ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, দেখলে বরকত, ধরলেও বরকত, যে কিতাবের আওয়াজটা শুনলেও বড় বরকত। এমন সুন্দর কিতাব, যত শুনবেন ততই মজা বাড়বে। সারাদিন আবু জাহাল নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো গোপনে নবীর ঘরের কিনারায় যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জবানের তেলাওয়াত শুনে। নবীর জবানের তেলাওয়াত কত মজার তেলাওয়াত। এরে ভাই, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে মাওলার কোরআনটা পড়িয়া তুমি এরপর ওই লাইনে যাও। ডাক্তার যদি হও তবে কোরআন পড়াওয়ালা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, কোরআন পড়ানেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার হইও। দেখবা তখন কোরআন যখন পড়তে জানবা, নামাজে মজা লাগবে। কোরআনের অর্থ যখন পড়বা, তখন আরো মজা লাগবে। আল্লাহর কোরআন পড়রে যুবক, আজকে তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কোনো ইসলাম নিষেধ করে না। নবীর তরিকায় চলো, নবীর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে উম্মতের শুনাইতেছেন আর বলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর
গোলামি করো, রহমানের ইবাদত করো। এইবার মুশরিকরা কয় মুহাম্মদ তুমি একবার আল্লাহ কও, একবার রহমান কও। আল্লাহ কি দুইজন কয় না একজন? তো রহমানকে মানির রহমান আল্লাহ পাক আর রহমান সূরা নাজিল কইরা পরিচয় দিলেন রহমানকে। ও নবী জানায়া দেন রহমানকে। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বুঝাইতে চায় আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। না, আসলে বাস্তব হলো উল্টা। আমরা আগে দুনিয়াতে আসছি, তারপরে কোরআন শিখছি, এরপরে তরজমা শিখলাম। আল্লাহ কেন উল্টা বললেন? ফিআলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমাহ, হাকিমের কাজ কোনো হিকমত থেকে খালি না। আল্লাহ কেন উল্টা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলতে চান আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, যারা গুণের মানুষ হবে তাদের দাম। গুণের মানুষ হইতে হলে আল্লাহ কয় আমি গুণের মানুষের জন্য জান্নাত বানায় রাখলাম। গুণের মানুষ যারা হবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। গুণের মানুষ কাকে বলে? বলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই জিনিসটাই হলো, ওই কাজটা হলো জিনিসের গুণ। যেমন আমি উদাহরণ দিয়া বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই হলো পাখার গুণ। মানুষ কেন বানাইছেন? ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো আদর্শ মানুষের গুণ। এখন এই মানুষ ইবাদত কেমনে করবা নিয়ম পদ্ধতি জানা লাগবে। এর নাম শরিয়াত। নিয়ম পদ্ধতির নাম কি? শরিয়াত। কেমনে জানবা? কয় কোরআনটা ধরো, কোরআন থেকে শরীয়ত জেনে নাও, নিয়ম কানুন জেনে নাও। কোরআনে আছে নামাজ কায়েম করো, কয়টা রুকু দিবা, কয়টা সিজদা দিবা, ওটা তো ওখানে স্পষ্ট নাই। কোরআনের ব্যাখ্যা হাদিস ধরো, কয় পারি না। এই জমিনে কোরআন হাদিস পারনেওয়ালা একমাত্র একটা দল আছে, নবীর কলিজার বন্ধু, তারা হলেন উলামায়ে আহলে হক। এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করে গুণের মানুষ হয়ে যাও। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে কয় আমি আগে কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া উলামায়ে কেরামদের কাছে যাইয়া আমার ইবাদত করে গুণের মানুষ হবে, এরাই জান্নাত পাবে, এরাই কামিয়াব হবে। যারা গুণের মানুষ এরা কখনো নামাজ ছাড়তে পারে না। যারা গুণের মানুষ হবে এরা কখনো বাম হাতে খাবে না, পান করবে না। যারা গুণের মানুষ হবে এরা বাথরুমে যাইতো নবীর তরিকা অনুযায়ী ডুববে বের হবে, মসজিদে ডুববে বের হবে। ও যুবক, আজকে তো আমারে কেউ বাধা দিয়া রাখে নাই, কেউ চাপ দেয় নাই, আমাকে বলে নাই টুপি নামার মাথায় না দিলে তোমারে জেলে নিব। কিন্তু বাবা আজকে আমিও যদি তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ কোরআনে বলছেন তাও সত্য। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা। এই জন্যই এত কষ্ট হলেও টুপি ফালাই না, জামা ফালাই না, দাড়ি ফালাই না, আল্লাহর মোহাব্বতে নামাজ ছাড়ি না। কেন? জাহান্নামের আযাবের ভয়। ও যুবক, আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমাদের মাদ্রাসায় আসো, মামাদের মতো হুজুর হও, একবারও বলি না। বরং স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নাও, এরপরে কোরআন শিখো। তোমার মতো হাজারো লাখো সন্তান আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে। তোমরাই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান,
আপনাদের কত মর্যাদা। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া যার এত মর্যাদা, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হবে। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দিছেন, ডাক্তার বানাবেন বাধা নাই, তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া রাখিয়া যান, আপনার জীবনটাও ধন্য হবে। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, আদবওয়ালা আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা বানায়া যান, কোনো বাধা নাই। আপনার কপাল খুলে যাবে, কবরে সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, 5 বেলার নামাজ পড়নেওয়ালা আপনাদের মতো কত মা গেরামে অভাব নাই, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানান। কারণ মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও মা, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো দোয়া করেন, আর হাজেরা আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করা লাগবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। ইসমাইলের নিয়া মা কি পরিমাণ 6 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কেন পারেন না? আল্লাহ এত দয়ার মালিক, বান্দা তুমি হাজার হাজার গুনাহ করছো, 20 বছর 30 বছর 40 50 70 বছর লাগাইয়া যদি এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব। আল্লাহর কাছে মনে মনে ডাকেন, মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানলে আমাকে সমাজে জায়গা দিত না। আল্লাহ আমার আপনজনেরা কেউ ভালো জানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ তওবার নিয়ত করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও আল্লাহ, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না। তওবার নিয়ত যদি করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, আমার মাওলা কবুল করতে সময় লাগবে না। যাদের অন্তর তৈরি হবে, তবে সবার কপালে হেদায়াত নসিব হবে না। নবীজির মতো ব্যক্তিকে দেখাও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, মোনাজাতেও শরীক হবে না, বাইরে গিয়া বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়া ময়দানে ঢুকিয়া কবরের কথা, আযাবের কথা স্মরণ করে তওবা করে নিয়ত করবে, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর তরিকার বাহিরে চলবে না। এই রকম যদি কারো অন্তর তৈরি হয় তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। এখন বাকি দোয়া। বক্তা যিনি আছেন আলোচনা করে দোয়া করবেন, এশার নামাজ পড়বেন। বয়ান শুনলেন, নামাজ নাই, জাহান্নামের পাল্লা আরো ভারী হয়ে যাবে যদি জেনে শুনে নামাজ না পড়েন। নামাজ পড়া লাগবে নি বাবারা, অতএব নামাজ ছাড়বেন না। আমি যতটুকু কথা বললাম
দোয়া চাই, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উঠবেন না কেউ, আন্তর্জাতিক কারি আছে, আন্তর্জাতিক কারি কেরাত পড়বেন। বসেন, সবাই ধৈর্যের সাথে বসেন। বাসায় গিয়ে কি ঘুমাবেন? প্যান্ডেলের বাইরে গেলেই তো গুনার